স্কুলের শিক্ষকদের যোগ্য অযোগ্যদের নিয়ে অনেক আন্দোলন ঝামেলা হলো। কিন্তু দেখা যাচ্ছে কোর্টের চাপে পড়ে রাজ্য সরকার রিসেন্ট একটা তালিকা পাস করলো অযোগ্যদের। তার মধ্যে জালালপুর আপনার এলাকার লোকও আছে। আপনি কি বলবেন এই বিষয় নিয়ে? আমি দেখলাম খবরটা, আমাদের এলাকারও দুজন না তিনজন মাস্টার অযোগ্য তালিকায় নাম এসছে। তো আমি বলবো যে আমাদের যেগুলো মাস্টারদের নাম এসছে এরা তবুও যোগ্য। হ্যাঁ, লেখাপড়া করেছে, ওদের কাছে ডিগ্রি আছে, কিন্তু সরকারি ডিপার্টমেন্টে, শিক্ষা ডিপার্টমেন্ট প্লাস শিক্ষা ডিপার্টমেন্টে যে সেক্রেটারি আছে, যে আমাদের জালালপুর অঞ্চলের প্রধান আছে, এরা কত বড় অযোগ্য। আমি বলবো মুখ্যমন্ত্রীকে এদেরও তালিকাগুলো প্রকাশ করা হোক, হাইকোর্টে কেস করে, যে এরা কত বড় অযোগ্য, যে এরা শুধু ক খ এর বইটাও চোখ দেখে পড়তে পারবে না। নাম বলছি, আমি যদি মিথ্যা বলি, ফতেকানি বিএম এ সাই মাদ্রাসা যে আছে আমার বাড়ির পাশেই, সেখানকার যে সেক্রেটারি আছে, ওর তো কোনো ডিগ্রি তো পরে চেক করবেন। শুধু একটা প্রশ্ন বলছি, যে ক খ এর যেটা বই আছে না, ওটা চোখ খুলে বলে সব প্রশ্ন যদি পড়ে নেয় কিনা, তোকে মানবো যে ও যোগ্য আছে। ডিগ্রি দেখবেন আপনারা গিয়ে চেক করে কতটা ডিগ্রি আছে ওর কাছে। অঞ্চলের প্রধান ক খ এর বই দেখে চোখ খুলে বলতে পারবে না, কনেলিয়া সম্পূর্ণ অক্ষর বলতে পারবে না। তো এরা তো সব অযোগ্যরা তো ক্ষমতায় আছে, চেয়ারে আছে, এসি ঘরে। আর যারা যোগ্য, ওরা দেখো কোথায় টোটো চালাচ্ছে, কোনো জায়গায় চপ শিল্পী ভাজছে। অযোগ্যরা ক্ষমতায় আর যোগ্যরা রাস্তায়। এখনকার সমাজে এরকম, যত 11 সালের পরে তৃণমূল ক্ষমতা আসার পরে এখন আমরা যা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার মধ্যে, যতটা ক্ষমতা তৃণমূলের 11 সালে এসেছিল, তারপর থেকে আমরা লক্ষ্য করে দেখছি, আপনারাও দেখবেন ব্যাপারটা, যারা যোগ্য, MA BA করা, ওরা হয় কোনো জায়গায় টোটো চালাচ্ছে, কোনো জায়গায় চপ শিল্পী বাজছে, কোনো জায়গায়। যারা অযোগ্য শিক্ষক আজকে, ওরাও তো যোগ্য ছিল বলেই তো তুমি চাকরিটা দিয়েছো, পয়সার মাধ্যমে দিয়েছো, তৃণমূল সরকার দিয়েছে। ওর তো ডিগ্রি ছিল, কিন্তু তোমার পদে বা আরো কোনো সরকারি ডিপার্টমেন্টে আছে যাদের কোনো ডিগ্রি নেই, বা ওরা ক খটা পড়তে পারবে না। আধার কার্ডে নাম বলার পরে কেন সাধারণ পাবলিক হ্যারাসমেন্ট হবে? আমি তো বললাম আমার নাম MD করিম, তো MD করিম না করে MDটা বাদ দিয়ে, মানে নামের বালানে ভুল, স্পেলিং ভুল, এবার ওটার জন্য আমাকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, পকেট থেকে 200-300 টাকা খরচা করতে হচ্ছে। ওগুলো তো অযোগ্য আছে প্রত্যেকটা। আমি বলবো যে প্রত্যেক ডিপার্টমেন্টে সরকারি অযোগ্যদের তালিকা ছাঁটাই করে বাস করা হোক। যতটা অযোগ্য আছে অঞ্চলে বলেন, বিডিওতে অফিসে বলেন, এমনকি কালেক্টর অফিসে বলেন, আধার কার্ড ঠিক করার জন্য OBC সার্টিফিকেটে MD বলা হয়েছে, ওর বাকি 3-4টে ডকুমেন্টস আছে। আধার কার্ডে MDটা আছে, হ্যাঁ, ভোটার কার্ডে MD আছে, অথচ OBC সার্টিফিকেট করতে গিয়ে ওখানে MDটা দেয়নি। কেন? ওই অযোগ্য না? ও দেখতে পায়নি যে MD আছে ওর আধার কার্ডে? অনেক অযোগ্য আছে। আমি বলবো সমস্তটা অযোগ্যর তালিকাটা কবে আসছে, এটার আমরা অপেক্ষা করব। তৃণমূলের নেতাদের মধ্যে অনেক অযোগ্য আছে। 100%-এর মধ্যে 90% অযোগ্য নেতা আছে, যে কোনো যোগ্যই না। অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, হ্যাঁ, MLA, পুলিশদের মধ্যেও বলছি, ICSP, এরা তো শিক্ষা করে চাকরি করেছে, কিন্তু এসআইয়ের মধ্যে অনেক অযোগ্য আছে, যে সেকশন সম্বন্ধে বুঝেই না। একজন কমপ্লেন করলে, আমি নিজে কমপ্লেন করেছি, উপযুক্ত সেকশন লাগাইনি। আমি তারিখও বলে দিচ্ছি, কেস নাম্বার 1313, মানে 1313, কালিয়াচক PS। আমার কাছে কমপ্লেন কপি আছে, কেউ প্রমাণ চাইলে আমি দিতে পারবো। উকিলের কাছে পরামর্শ নিচ্ছে। উকিলের কাছে পরামর্শ নিচ্ছে কোনো। এখন অব্দি তো আমাদের কালিয়াচক PS, আগে তো ছিল ওখানে কংগ্রেসের কংগ্রেসেরই প্রধান আছে জেলার, তো পুরোপুরি অযোগ্য। একটা ডিগ্রি দেখাতে পারবে? অঞ্চলে প্রধানের কমসে কম লেটারটা, একটা চিঠি লিখতে পারবে? অন্যজনকে জিজ্ঞাসা করবে। আমি তো এর থেকে বড় উদাহরণ থাকে না, ক খ এর বইটা দিব আমাদের অঞ্চলের প্রধানকে, চোখ খুলে বলতে হবে, পারবে? কত অযোগ্য আছে। তৃণমূলের নেতার মধ্যে বলছি, আর কংগ্রেসের নেতার মধ্যে বলছি, 10% লোক ভালো আছে, সমস্ত নেতা না। 90% মূর্খ নেতা আছে, তার জন্য আজকে এই অবস্থা। তো শিক্ষকের করেছে ঠিক আছে, তবু ওরা শিক্ষক আছে, হ্যাঁ, কিছু ডিগ্রি দিয়ে টাকার বিনিময়ে চাকরিটা ওরা পেয়েছিল, কিন্তু ওদের তো ডিগ্রি ছিল BA MA। অনেক নেতা আছে বা সরকারি পদে আছে, তাদের কোনো যোগ্যই নাই। আমি নাম বলার পরে কি করে আধার কার্ডে আমার নাম বলে হয়? আবার ওটা দিয়ে 200-300 টাকা দিয়ে আমরা অফিসে ঘুরছি। ওদের তালিকাটা প্রকাশ করা হোক। অঞ্চল সভাপতি, অঞ্চল প্রধান, ব্লক প্রেসিডেন্ট, ওদের যোগ্য তালিকাটা, কি ডিগ্রি আছে, মিডিয়ার সামনে ডিগ্রিটা কালকে নিয়ে বসবে, কতটা ডিগ্রি আছে।
বেশি না, আমি ওদেরকে ব্লক সভাপতি যে আছে ওকে ব্লক প্ল্যানটা জিজ্ঞাসা করবেন, পারবে না। তৃণমূলের নেতা এখনো আছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম তো এমনি রহিম বিশ্বাস, আমি বিজনেসম্যান ছিলাম, কিন্তু এই তৃণমূলের গুন্ডাদের চাপে পড়ে এখন বর্তমানে প্রজয় শ্রমিক বলতে পারেন। হ্যাঁ, খারাপ অবস্থায়, হ্যাঁ, খুবই খারাপ অবস্থা আপনার। অবস্থা মানে কি, আমি তো বিজনেসম্যান ছিলাম, কিন্তু একমাত্র 11 সাল থেকে আমাকে তোলা দিতে দিতে তৃণমূলের গুন্ডাদের জন্য আমাকে ব্যাংকে এনপি আছে অ্যাকাউন্ট আমার, ওই টাকাটা ঋণ করে আমি বিজনেস করতে করতে তৃণমূল নেতাদের ইলিয়াস খান, জরুল খান এদেরকে তোলা দিতে দিতে আমাকে বাধ্য হয়ে প্রজয় শ্রমিক হলো। কিছু করা যাবে না তো, জরুল খান শরীউল ব্লক সভাপতির সঙ্গে ছবি, আমি ওর কি করতে পারবো? প্রমাণ ছাড়া আমি কথা বলি না।